আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। এ পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব আঙ্গুর বাগান। মিশরে প্রচুর পরিমাণে ফলের চাষাবাদ হয়, তার মধ্যে আঙ্গুর অন্যতম। এই যেখানে খেয়াল করে দেখেন কি পরিমাণে আঙ্গুর ধরে আছে। আঙ্গুরের জন্য কিছুই দেখা যায় না, বেতুলের মতো। আসলে বেতুলের মতো বললে ভুল হবে, বেতুলের থেকেও বেশি। দেখেন কি পরিমাণ আঙ্গুর। আমার মনে হয় এই ঝুপনাটায় 5 কেজি আঙ্গুর আছে। এত বড় ঝুপনা, একটু খেয়ে দেখি কি অবস্থা। কেউ চুর মনে করেন না। আসলে এই আঙ্গুর বাগানটা আমি যে গ্রামে থাকি এই গ্রামে আমার এক বন্ধুর, উনি উনি জমিতে আছে। মিশরে প্রচুর পরিমাণে ফলের চাষাবাদ হয়, তার মধ্যে আঙ্গুর অন্যতম। আঙ্গুরকে মিশরীয় আরবি ভাষায় বলে এনাব। মিশরে বেশ কয়েক প্রকার আঙ্গুরের চাষাবাদ হয়, তার মধ্যে এই আঙ্গুরটা অন্যতম। এই আঙ্গুর অলরেডি 1 কিলো 20 পাউন্ডে চলে এসেছে, যার বাংলা মূল্য 1 কেজি মাত্র 40 থেকে 45 টাকা। বাংলাদেশে আমার ধারণা এখনো 200 থেকে 250 টাকা কেজি কিনে খেতে হয়। মিশরে বেশ কয়েক প্রকার আঙ্গুর চাষাবাদ হয়, তার মধ্যে ব্ল্যাক, চকলেট কালার এবং এই সবুজ কালার। তার মধ্যে সবচেয়ে সস্তা হলো চকলেট কালার আঙ্গুরটা, অথচ বাংলাদেশে এই সবুজ কালারের আঙ্গুর থেকে চকলেট কালারের আঙ্গুর বেশি দাম। তবে ব্ল্যাক কালারের আঙ্গুরটা এই আঙ্গুরের থেকে কেজিতে 10 পাউন্ড ডিফারেন্স। আসলে সময়ের অভাবে আপনাদের আমি বিভিন্ন ফল বাগানের ভিডিও দিতে পারতাছি না। আমি মূলত ভিডিওগুলি ধারণ করি বেশিরভাগ আমার নাইট ডিউটি আসলে এবং শুক্রবারে। আমি সর্বশেষ কবে শুক্রবারে ছুটি পেয়েছি তাও আমি ভুলে গেছি। আমার ধারণা 4 মাসের মধ্যে আমি কোনো শুক্রবার ছুটি কাটাতে পারি নাই, কারণ আমার সেকশনে প্রচুর কাজের চাপ। আসলে মিশরের কৃষি খামার এবং বড় বড় ফল বাগানগুলি বেশিরভাগই মরু অঞ্চলে। সময়ের অভাবের কারণে আমি মরু অঞ্চলের ভিডিওগুলি দিতে পারতাছি না, তবে দ্রুতই আপনাদের আমি বিভিন্ন মরু অঞ্চলের ফল বাগানের ভিডিও দিব ইনশাল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মিশরের যে অঞ্চলে থাকি এই অঞ্চলে মূলত চাষাবাদ হয় পার্সিমন ফল এবং পেয়ারা। এই এলাকার 70% কৃষকই পার্সিমন এবং পেয়ারা চাষের সাথে জড়িত। তবে কিছু কৃষক আছে আঙ্গুর সহ অন্যান্য ফলও চাষাবাদ করে, তবে সংখ্যায় খুবই কম। মিশরের বিভিন্ন মরু অঞ্চলে এক একটা কৃষি খামারের আয়তন দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। অনেক কৃষি খামার আছে যা নাকি এক মাথা থেকে আরেক মাথায় দাঁড়ালে কিছুই দেখা যায় না। এমনও কিছু কৃষি খামার এবং ফল বাগান আছে যার আয়তন কয়েকশো একর। আসলে আমি একজন কৃষি প্রেমিক মানুষ, কৃষিকে ভালোবেসে এই ইউটিউব চ্যানেলটা করা। আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না। আসলে আমি জানি আমার ভিডিওগুলির কোয়ালিটি খুব একটা ভালো হয় না। আসলে কোয়ালিটি ভালো করার আমার কাছে সুযোগও নাই, যেহেতু আমি প্রবাসে চাকরি করি 12 ঘন্টা ডিউটি। তারপরেও আমাকে আপনারা ভালোবেসে আমার ভিডিওগুলি দেখেন, এর জন্য আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি ইউটিউবের অনেক কিছুই ভালো বুঝি না, তারপরেও প্রতিদিন শেখার চেষ্টা করি এবং প্রতিনিয়ত শিখছি ইনশাল্লাহ। তবে আমার ভিডিওগুলির বিশেষ কোনো বৈশিষ্ট্য যদি আপনারা খুঁজে পান তাহলে আমি বলবো আমার ভিডিওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমি আমার ভিডিওতে কোনো মিথ্যা তথ্য প্রচার করি না। এটা আমি ওয়াদাবদ্ধ আমার প্রতিটা ভিউয়ার এবং সাবস্ক্রাইবারের কাছে। তবে আমি যেহেতু মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নয়, আমার ভুল ত্রুটি হতে পারে। আমার ভুল না হলে আমি কখনো আমার ভিডিওতে মিথ্যা তথ্য প্রচার করি না এবং করব না। অনেকে অভিযোগ করে থাকেন আপনারা ফোন দিলে আমি নাকি ঠিক মতো রিসিভ করি না। আসলে আপনাদের এই অভিযোগটা একেবারেই মিথ্যা না। তবে আপনাদের খেয়াল রাখতে হবে মিশরের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য 4 ঘন্টা। বাংলাদেশে যখন সকাল হয় মিশরে তখন রাত থাকে। তখন যদি আপনারা ফোন দেন আমি তো রিসিভ করতে পারবো না।
আপনারা যারা আমাকে ফোন দিবেন, ফোন রিসিভ না করলে অবশ্যই দয়া করে আপনারা ভয়েস মেসেজ দেবেন। আমি ভয়েস মেসেজ দেখলে আপনাদের ব্যাক করবো ইনশাল্লাহ। আপনারা যদি আমার কমেন্ট বক্স চেক করেন তাহলে খেয়াল করে দেখবেন আমি শতভাগ কমেন্টের উত্তর দিয়ে থাকি। আসলে আমরা যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীরা কর্মরত আছি তারাই বলতে পারবে এক একটা প্রবাসী কত কষ্টে থাকে। ইচ্ছা থাকলেও অনেক সময় আপনাদের ফোন রিসিভ করতে পারি না, এটা মাথায় রাখবেন। আমি একজন প্রবাসী প্রফেশনাল ইউটিউবার না। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।